হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ফুড অ্যান্টি আবারও আপনাদের মাঝে চলে এলাম ছোট্ট একটি রেসিপি নিয়ে। আজ আমি দেশি মুরগি রান্না করব একটু ভিন্নভাবে। এখানে আমি 2টা দেশি মুরগি নিয়েছি, আর কিছু মশলা আমি ব্লেন্ড করব। পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচামরিচ ফালি, আর এদিকে অল্প করে জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, আর এদিকে আমি কাঠবাদাম ভিজিয়ে রেখেছিলাম। কাঠবাদাম সবগুলো উপকরণ আমি ব্লেন্ড করব। তো ব্লেন্ড করার পর আমি চুলায় চলে যাব রান্নার জন্য। আর আমার সাথে থেকে রেসিপিটা দেখার জন্য সবাইকে অনুরোধ করছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটা কমেন্ট শেয়ারে লাইকে আমার অনেক উপকার হবে। তো চুলায় চলে এলাম, আর পরিমাণ মতো তেল দিয়ে প্যানের মধ্যে আস্ত গরম মশলা দিয়ে দিলাম, অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, হালকা করে ভেজে আর আদা বাটা, রসুন বাটা, আর ওই যে ব্লেন্ড করে রেখেছি ওই মশলাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে একটু কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম বাদাম বাটা, আবারও একটু কষিয়ে নিব। তারপরে দিয়ে দিব অল্প করে টক দই, দিয়ে আবার একটু কষিয়ে অল্প করে পানি দিব আরও ভালো করে কষানোর জন্য 10 মিনিটের জন্য। আর 10 মিনিট পর ফিরে এলাম। তারপরে এখন এর সাথে অ্যাড করব আমি মুরগির মাংসটা। তো মুরগির মাংসটা আমি নেড়েচেড়ে ভালোভাবে বারবার করে ডেকে নেড়েচেড়ে কষিয়ে প্রায় 15-20 মিনিটের মতো কষাবো। এখন আমি কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম রান্নার জন্য। 20 মিনিটের জন্য ডেকে দিলাম। তো রান্নাটা আমার হয়ে গেছে, জিরা ফাঁকি দিয়ে নামিয়ে নিব। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি।